बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमन यकफुर बिल ईमान फक़द हबितत अमलुहु। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে জন্মগ্রহণ করে পৃথিবীতে সর্বোন্নত মানের জীবন যাপনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নাগরিক জীবন বিধান লাভ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দয়া করে যে এই কিতাব নাযিল করেছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার পরম শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, যার সুন্নাহর মাধ্যমে আল্লাহর কিতাবটিকে আমাদের জীবনে কল্যাণকামী হিসাবে, কল্যাণের বার্তাবাহক হিসাবে, জীবন সাফল্যের চাবিকাঠি হিসাবে কোরআনুল কারীমকে ব্যবহার করার সুযোগ লাভ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নবী জীবনকে বাদ দিয়ে, রাসূলের তরিকাকে বাদ দিয়ে কোরআনুল কারীম থেকে উপকৃত হওয়ার বিকল্প কোনো পথ নেই। এই জায়গাটায় মুসলমানরা আজকে এক মত হতে পারে না। মুসলমানদের মধ্যে অনেক ভালো উঠেছে। মুসলমানরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে বাস্তব এবং বিজ্ঞান ও বুদ্ধিভিত্তিক কোরআনুল কারীমের প্রয়োগটাকে যদি মুসলিমরা ঐক্যবদ্ধভাবে করত, তাহলে আজকে পৃথিবীবাসী অশান্তির হাত থেকে বাঁচতে পারে। দুঃখ লাগতেছে সূরা মাইদার আয়াত নম্বর 5, ওমান ইয়াকফুর ঈমানে ফাকাদ হাবিতাত আমালুহু। দুনিয়ার একটা টাকা তো কিছু ভালো কাজ করে, যত নিকৃষ্ট খারাপ লোক কিছু ভালো কাজ করে। আল্লাহ চান ইসলামের মাধ্যমে এই ভালো কাজগুলি তার অন্তর্বর্তীতে থাকে। ইসলাম মানুষের জন্য এমন এক কল্যাণকামী দিন, এমন এক কল্যাণকামী ধর্ম যে প্রতিটি মানুষের ইসলাম কল্যাণ চায়। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, সকলেরই কল্যাণ চায়। কোনো পক্ষপাতিত্ব নাই। এমন ধরনের লিখিত কোনো কিতাব যদি পৃথিবীতে থাকে, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এমন ধরনের লিখিত সংবিধান যদি পৃথিবীতে থাকে, তাহলে সেটা হচ্ছে কোরআনুল কারীম। এমন ধরনের কোনো ধর্ম যদি পৃথিবীতে থাকে, সেটা হচ্ছে ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, আজ সেই কোরআনুল কারীমকে অপদস্থ করতে না পারলে, উপেক্ষা করতে না পারলে, কোরআনুল কারীমের অবমাননা করতে না পারলে, একদল ইসলামের দুশমনদের মনে তৃপ্তি পায় না। আমি বুঝি না, সারা পৃথিবীতে যখন করোনায় পৃথিবী অসহল হয়ে যায়, এর মধ্যেও কোরআনুল কারীমের সাথে বিদ্বেষ পোষণ করতে হবে, এটা কেন মগজে আসে? কোরআনুল কারীম কি ক্ষতি করছে পৃথিবীতে? হাজার কোটি গ্রন্থ মানুষ লিপিবদ্ধ করছে। হাজার কোটি গ্রন্থের ভিতরে নির্ভুল গ্রন্থ একটাই, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম পৃথিবীর কোন ধর্মের মানুষের কি ক্ষতি করছে যে কোরআনুল কারীমের বিরোধিতা করতেই হবে? ওমান ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতাত আমালুহু। যদি কোনো ব্যক্তি ঈমানকে প্রত্যাখ্যান করে, তাহলে তার যাবতীয় আমল বাতিল হয়ে যাবে। ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমানতু
আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আরো গুরুত্বপূর্ণ ৬টা বিষয়ের প্রতি ঈমান। এর যদি একটা বিষয়ের প্রতি কেউ ঈমানকে প্রত্যাখ্যান করে, ঈমানকে তুলে নিয়ে যায়, তাহলে সে কাফের। কেউ যদি মনে করে কোরআনুল কারীম মানা সম্ভব না, এটাকে মেনে চললে সে কালের হয়ে যেতে হবে, এ কালে চলবে না, তাহলে সে কাফের। আজকে মুসলমানরা কোরআনুল কারীমকে বর্জন করছে, কি মনে করে আমি বুঝি। ভুল হতেই পারে, মানুষের পাপ থাকবে, ভুল থাকবে, আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবেন। কিন্তু আল্লাহর কিতাব কোরআনুল কারীমের সাথে বিদ্বেষ পোষণ করতে হবে, এটার অবমাননা করতে হবে। কোরআনুল কারীম কি ক্ষতি বিশ্ববাসী করেছে, আসলে অবাক হতে হয়, হতবাক হতে হয়। পৃথিবীবাসী উপকার ছাড়া কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ পৃথিবীর কোনো জাতির কোনো ক্ষতি করে না। আমাইয়ার কুরবিল ঈমানে ফাকাদ হাবিতা আমাল, আল্লাহর প্রতি যদি ঈমান বর্জন করে, তার ভালো কাজ সব বাতিল হয়ে যায়। ফেরেশতাদের প্রতি যদি কেউ ঈমান বর্জন করে, তাহলে তার ভালো কাজ সব বাতিল হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, যে তুমি আমার বার্তা আমার মনোনীত নবীদের কাছে তুলে ধরবা, নবীরা মানুষের কাছে তুলে ধরবে। তো এইভাবে সর্বশেষ যে কিতাব আসছে অকুতুবিহি, আল্লাহর সব কিতাব এবং সহিফা, সেগুলির প্রতি ঈমান পোষণ করতে হবে। অসংখ্য সহিফা আল্লাহ অবতীর্ণ করেছে, আমরা বিশ্বাস। আল্লাহ তাওরাত অবতীর্ণ করেছেন, জবুর অবতীর্ণ করেছেন, ইনজিল অবতীর্ণ করেছেন, আমরা বিশ্বাস। তাওরাত, ইনজিল, জবুর ইহুদি খ্রিস্টানরা বিকৃতি করে ফেলছে, বিকৃতি করে তারা শিরকে লিপ্ত হয়েছে, তারা কুফরিতে লিপ্ত হয়েছে। এরপরে যখন কোরআনুল কারীম নাযিল হয়েছে, তাওরাত, ইনজিল, জবুর যখন কোরআনের মাধ্যমে আল্লাহ মানসুখ করে দিয়েছেন যে ওই শরীয়ত এখন আর পৃথিবীতে চলবে না, এটা আল্লাহ তাআলা নিজেই এটা বাতিল করেছেন। কেন বাতিল করেছেন আল্লাহ তাআলা ভালো জানেন, পৃথিবীর সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। এরপরে ওই বিকৃত তাওরাত, বিকৃত ইনজিল, বিকৃত জবুরের দোহাই দিয়ে যারা নিজেদের স্বার্থ পৃথিবীতে কায়েম রাখতে গিয়ে কোরআনুল কারীমকে প্রত্যাখ্যান করেছে, তারা কাফের। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওই তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী, জবুরের অনুসারী, এরা যেহেতু ওই কিতাবগুলি বিকৃতি করে কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, শিরকে লিপ্ত হয়েছে, হে মুসলমান কোরআনের অনুসারী, তোমরা কিন্তু ওদের অনুসরণ করো। এখন কিন্তু পৃথিবীতে একটা মুসলিম রাষ্ট্র নেই, এখন কিন্তু পৃথিবীতে একটা মুসলিম সরকার নাই যারা কাফেরের অনুসরণ করে। বাস্তব কথা হয়তো বলবেন যে শিয়া মাযহাবের অনুসারী ইরান, শিয়া মাযহাবের অনুসারী ইরান তারা সময় কম পায় না, প্রায় 40 বছরের কাছে। একটা জাতি দাঁড়াতে মেলা সময় লাগে না। 40 বছরে যে কোনো একটা জাতি পরিকল্পিতভাবে আগাইলে দাঁড়াবে। একটা পরিবার দাঁড়াতে যদি সন্তান ঠিক মতো চলে 40 বছর লাগে, বাস্তব। কিন্তু দুঃখ হলো সন্তানরা মা বাবার কথা শোনে না, সঠিকটা মানে না, সময় কাজে লাগায় না, অসভ্যতামি করে, দুষ্টামি করে পরিবারটাকে ধ্বংস করে, তারপরে পাড়ার প্রতিবেশীকে ধ্বংস করে, তারপরে এই সব মিলিয়ে দেশটাকে ধ্বংস করে। ঘটনা কিন্তু এই
পরিবারটা যদি সুস্থ হয়, সঠিক হয়, তাহলে ওই পাড়া মহল্লাটা কিন্তু ওইটা দেখে আর পরিবারগুলো উদ্বুদ্ধ হয়, এভাবে আমাদের করতে হবে। ওই পাড়া মহল্লা দেখে ওই বৃহত্তর ইউনিয়ন, থানা উদাহরণ হয়, এই মডেল আমাদের করতে হবে। আমি এখানে এই কথা বলছি না যে সব মসজিদের ক্ষতি হইতে হবে, এই কথা বলছি না যে সব ডাক্তার হতে হবে, এ কথা বলছি না যে সব ইঞ্জিনিয়ার হতে হবে, এ কথা বলছি না যে সব মিনিস্টার হতে হবে। কিন্তু সত্য একটা ঘটনা আপনারা হয়তো ফেসবুকে দেখছেন, 22 বছর আগে মারা গেছে, লাশও পচে নেয়, কাপড়ও কোনো জায়গায় পচে নেয়। ঘটনাটা জালকাঠি ধানসিঁড়ি ইউনিয়নে আপনার একটা দেখছেন। কিন্তু এইটা কি বিশ্বাস সবাই করবে? নাস্তিক বন্ধুরা কেউ বিশ্বাস করবে? আমি কি করি? আমি তো চোখের সামনে দেখে আসছি, অসংখ্য সাংবাদিক, অসংখ্য পুলিশ, আমি আমি কি করব? এখন সারা পৃথিবীর মানুষ যদি কয় এটা বিশ্বাস করি না। এখন আমি যে দেখলাম জালকাঠির পুলিশ অফিসাররা মুহুর্মুহু সব একত্রিত হয়েছে, সাংবাদিকরা একত্রিত হয়েছে, সমস্ত জালকাঠি এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি আসার পথে দেখলাম যে সে বলছে আমার কবর সবাই নিয়ে তোমার মায়ের পাশে কবর দাও, আমাকে কবর সবাই নিয়ে তোমার মায়ের পাশে কবর দাও। স্বপ্নে যে দেখলো হুজুররা বলছে যে হাড্ডি কুটি ছাড়া পাবেন কি? এখন হাড্ডি কুটি সবাই হুজুর হইবে বা দেখেন হাড্ডি কুটি চালাইতে যাই দেখে যে কাপড় নষ্ট হয় না, লাশও নষ্ট হয় না, সে একজন নৌকার মাছ। আমরা তো কত ঝগড়া করি, আরে সর্বনা সব কাফের, আমি মুসলমান, ঝগড়া করি না। ওই বেড়া কোন মজা আছে? ওই বেড়া জীবনে কাউকে তোমরা দেয় না, ওই বেড়া মিথ্যা কথা বলে নেয়, ওই বেড়া নামাজের তৈরি নৌকায় পড়ে গেছে, ওই বেড়ার ছেলেরা এখন করি। কিন্তু এখন ছেলেরা শিক্ষা পাচ্ছে যে আমার বাপ কি ছিল আর আমরা কোটিপতি হয়েছি, কিন্তু আমার কি আমাকে অবস্থাটা কি হইবে? আমি বুঝাতে চাইছি যে ইসলাম মানুষকে কতটা উন্নত জীবন দিতে পারে, যে মরার পরেও সে উন্নত জীবনই থাকবে। এটা তো পৃথিবীর কোনো বানোয়াট ধর্ম দিতে পারবে না। আমি আগেই বলছি, আমি দুঃখিত যে পৃথিবীর সব মানুষ যদি বলে এ ঘটনা সত্য না, বিশ্বাস করি না। আমি কি করে বলবো? আমার তো দেখা। জালকাঠির পুলিশ প্রশাসন কিভাবে বলবে? পুলিশ প্রশাসন তো ট্যাকেল দিতে ওখানে পুলিশ প্রশাসন, ফোর্স, অফিসার সব চলে গেছে। যে সাংবাদিকরা দেখছে এরা কি বলবে? ওই এলাকার যে মুরব্বীরা বলে এ তো 22 বছর আগে মারা গেছে, কেউ বলে 21 বছর আগে মারা গেছে। এখন 22 বছর, 21 বছর আর 20 বছর যাই হোক, একটা বিরাট ব্যবধানে তো মারা গেছে। এখন মুরব্বীরা যারা দেখছে তারা যে বলে এই লোকটা কাউকে ফাঁকি দেয় না, এই লোকটা মিথ্যে কথা বলে নাই, এই লোকটা ধোঁকাবাজি করে না, এই লোকটা নামাজ কোনোদিন ছাড়ে না, এই লোকটা সবসময় আল্লাহর পথে চলছে। এখন যাইবেন কই আপনি? এখন কি করবেন আপনি? আমি এটা থেকে বুঝাতে চাই যে মুসলমানরা যদি শিরক মুক্ত হতে পারে, বেদাত মুক্ত হতে পারে, সে যে ভালো আমলগুলি করেছে আল্লাহ সব কবুল করে নিয়ে তারে অনেক বড় মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। এই সহজ সরল মানুষটি এ কাফেরকেও মানতে যায় নাই, ইহুদিকেও মানতে যায় নাই, খ্রিস্টানকেও মানতে যায় নাই, কারণ কারো দৌড়ত্ব হচ্ছে নৌকা পর্যন্ত। সে নৌকা পর্যন্ত দৌড়ত্ব, তার কাছে যাইয়া কেটা কইবে তুমি আমার এই আইনটা বাস্তবায়ন করে দাও বাংলাদেশে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস সংবিধান থেকে উঠেই দাও বাংলাদেশে, তারপর রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে উঠেই দাও বাংলাদেশে, তারপর মনে মনে মূর্তি পূজা কর, মূর্তি তৈরি করে পূজা করার ব্যবস্থা করো। একটা নৌকার মাঝি তার যাই কেনা চাপ দেবে, কোনো ইহুদি রাষ্ট্র চাপ দেবে না, কোনো মুসলিম রাষ্ট্র চাপ দেবে না। সে সারাদিন তসবিহ নিয়ে আল্লাহ নামাজ না হইলে নামাজ পড়া, নৌকা বাঁচছে তো জিকির করছে, তার সহজ সরলভাবে সে আল্লাহর সাথে তার নিজের জীবনটাকে জড়িয়ে দিয়েছে। আর আল্লাহ তার এমনভাবে কবুল করে নিয়েছেন যে এখন ওখানে কবর পূজা ঠেকানোর জন্য কমিটি গঠন না করলে নির্মল মানুষ যেগুলি সেরেক তাকে বলে বোঝে না, হেরাতেই তো ওই কবর পূজা করবে যে একজন পীর ছিল। এজন্য যারা
এই শিরক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সারা পৃথিবীতে যে প্রান্তে থাক তাদেরকে আমি সাধুবাদ জানাই, আমি তাদেরকে ভালোবাসি। কারণ মানুষের যাবতীয় ভালো ন্যাক আমল বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয় শিরক এবং বেদাত। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। নবীদের শানে আল্লাহ বলেন, আল্লাহু আকবার, সূরা আনাম আয়াত নম্বর 88, যদি নবীগণ শিরক করত তবে অবশ্যই তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। চিন্তা করা যায়, নবীদের নেক আমল বরবাদ হয়ে যাইতো যদি নবীরা শিরক করত। নবীদের চাইতে কি রাজা বাদশারা বড় কিছু? রাজা বাদশাদের আমল বরবাদ কেন হবে না? নেতা নেত্রীদের আমল বরবাদ কেন হবে না? আজকের পৃথিবীতে যেভাবে গজব চলছে, মহামারী চলছে, এর মধ্যে যারা কোরআন অবমাননা করছে, কোরআন নিয়ে ছিনিমিনি খেলছে, আমরা নিন্দা জানাচ্ছি। এই নির্বোধদের জন্য আমরা দোয়া করছি, হে আল্লাহ এদেরকে বুদ্ধি জ্ঞান দাও, কাণ্ড জ্ঞান একটু হোক, সামান্যতম এদের কোনো কাণ্ড জ্ঞান নাই। তোর কোরআন তো ক্ষতি করছে, কোরআনে একটা ভুল তো ধরার তোর কোনো ক্ষমতা নেই। তুই পড়বি, মনে চায় মানবি, না মনে চায় না মানবি, লাইক রাখবি। কোরআনকে অবমাননা করতে হবে পৃথিবীতে কোটি কোটি হাজার কোটি গ্রন্থের মধ্যে থেকে কোরআনকে অবমাননা করতে হবে। এটা তো মিস্টার ইবলিসও ডাইরেক্ট এটা করতে রাজি না। বদরের যুদ্ধে যখন ফেরেশতা নেমে আসছে, হাজার হাজার মানুষের সুহাত ধরে, বড় এক নেতার সুহাত ধরে বলছে আমি তোমাদের সাথে আছি। তারপরে ফেরেশতা দেখে যখন পলাচ্ছে তখন বলে যে ইন্নী আখাফু আযাবাল্লাহ, আমি আল্লাহর আযাবকে বড় ভয় পাই। আমি যা দেখতেছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এই বলে ইবলিস পলাচ্ছে, ভাবতেছে যে রক্ষা নাই, ফেরেশতাদের মাইরে মরে যাব। বদরের যুদ্ধ থেকে ইবলিস পলাইছে আল্লাহর গজবের ভয়তে। আর আজকের আল্লাহর গজবের মধ্যে যারা কোরআন অবমাননা করে, এরা ইবলিসের চাইতেও নিকৃষ্ট। এটা ওরা জানে না, ওদের জ্ঞান নাই। সম্মানিত উপস্থিতি, আমি অনুবাদ শোনাই ইসলামিক ফাউন্ডেশনের সূরা আল ইমরান আয়াত নম্বর 100। মুখস্থ করলে তো বিনত হুজুর অনুবাদ করছে। আপনাদের মনে রাখতে হবে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদটা কিন্তু সরকার অনুমোদিত। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হইয়াছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফির বানাইয়া ছাড়িবে। আজকের সারা পৃথিবীতে মানুষকে এই ইহুদি খ্রিস্টান এরা মানুষকে কাফের পরিণত করে, মুসলমানদেরকে ঈমান আনার পরেও কাফের বানাই তোলায়। বিভিন্ন রকমের রাষ্ট্রীয় যে আইনগুলি তারা বাস্তবায়নের জন্য সরকারকে চাপ প্রয়োগ করে, সে আইন বাস্তবায়ন করলে মুসলমান। বাংলাদেশে সমকামিতা বৈধ করার জন্য হাজার হাজার কোটি ডলার দিয়ে কর্মী, বিশেষ করে নারী কর্মীকে নিযুক্ত করে রাখছে। এক পর্যায়ে ওর একটা মারা যাওয়ায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছিলেন বিদেশকে যে দেখেন আমাদের দেশে তো এটা বেআইনি। আসলে সারা পৃথিবীতে
আপনি জীব জানোয়ারদের গবেষণা করবেন, ওদের রুচিতেও এটা একটা নির্দিষ্ট কাজ। এই সমকামিতাকে আজকের বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিগুলোতে প্রতিষ্ঠিত করার জন্য যারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে একজন সমকামী প্রচার কর্মীর বেতন 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নির্ধারণ করে পৃথিবী ধ্বংস হয়েছে। এই অপরাধে আল্লাহ তাআলা কয়েকটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সবচাইতে উল্লেখযোগ্য জাতি হচ্ছে কওমে লূত। এই অপকর্ম করার কারণে কওমে লূতকে পাথরের বৃষ্টি মেরে, পাথরের বৃষ্টির মাধ্যমে, পাথরের বৃষ্টির আঘাতে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আর সেই আইন মুসলিম কান্ট্রিতে পাশ করানোর জন্য, সমকামিতাকে বৈধ করার জন্য যে চাপ প্রয়োগ করে এবং বাল্য বিবাহ বন্ধের নামে এমন বয়সসীমা নির্ধারণ করেছে যে বয়সসীমার মধ্যে যুবক যুবতী তাদের অধিকাংশের চরিত্র নষ্ট করে ফেলে। এই পর্নোগ্রাফির মাধ্যমে এবং ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে, ফেসবুক ব্যবহারের মাধ্যমে তাদের চরিত্রকে নষ্ট করে ফেলে। অথচ পৃথিবীতে সব ক্ষতির পূরণ আছে, সব ক্ষতি পূরণ করে আবার ভালো জায়গায় ফেরা যায়। কিন্তু মনে রাখবেন, যার চরিত্র নষ্ট হয়ে যায় এইটাকে আর কোনো উপায় নেই। সব চেষ্টা আমাদের লাইফে আমরা খুব কম মানুষ পেয়েছি যে একবার হিরোইন ইয়াবা ট্যাবলেট সেবন করেছে, এরপরে সেই পথ থেকে ফিরে আসতে পেরেছে। এরকমের মানুষ আমরা খুবই কম পেয়েছি। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন চরিত্রের উপরে। আবার কেহ প্রিয় নবীকে বলতে না পারেন, উনি গুরুত্ব দিলে হবে কি? ওনার চরিত্রটা কি ছিল? যেমন আমরা অনেকেই ভালো ভালো উপদেশ দেই, ভালো ভালো কথা বলি, কিন্তু আমার নিজের চরিত্র নিয়ে কখনো নিজে চিন্তা করি না যে আমার হিসাব যদি আল্লাহ নেয় আমি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, আপনি মহান চরিত্রের অধিকারী। সেই নবীকে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করে সংগঠন করতে, জীবন চালাতে, সাংস্কৃতিক অঙ্গন গড়ে তুলতে, সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে আপনি কিন্তু দেখবেন লোক পাইবেন। সলিমুদ্দিন কলিমুদ্দিনের পিছনে স্লোগান দিয়ে মরতে রাজি আছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে আন্দোলন করতে রাজি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে যা তিনি নিষেধ করেছেন সেইটা করার মুসলমানের অভাব নাই। বেদাত করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, কিন্তু এরপরেও মিলাদ মাহফিলকে বেদাতের পরিবর্তে সুন্নাত মনে করেই একদল বিভ্রান্ত আলেম পীরপন্থী দ্বারা মিলাদ মাহফিল অনুষ্ঠান করে। কবর পূজা, মাজার পূজাকে স্পষ্টভাবে শিরক বলা হয়েছে। এরপরেও এক শ্রেণীর ভণ্ড আলেম, কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেলে তার কবরটা সুন্দরভাবে পাকা করে, এরপরে আকর্ষণীয় করে, তারপরে লোকজন যাওয়ার ব্যবস্থা করে দিয়ে, তারপরে একটা সাইনবোর্ড টানাই দেয়, কবরে কেউ সেজদা দিবেন না। তুমি ওখানে যাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আকর্ষণীয় কেন করছো? তারপরে তুমি ওখানে সেজদা দেওয়ার মতো পরিবেশ কেন করছো? তারপরে তুমি তার যত ভালো দিকগুলি ছিল সেইগুলি
প্রচার করে তার দিকে আকৃষ্ট করে তার পূজা করার ব্যবস্থার পরিবর্তে তুমি কেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে মানুষগুলোকে আকৃষ্ট করার কাজ করো না? সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের কথা বললেই কয় এরা আহলে হাদিস। কোন মাহফিলে যদি কোরআন আর হাদিসের কথা আলোচনা হয়, ওই বক্তা আহলে হাদিস, ওই বক্তার শুনবো না। যারা কোরআন আর হাদিসকে মনে করে তাদের জীবনের শত্রু বা তাদের দলের বিপরীত, মনে রাখবেন নিঃসন্দেহে ওই সকল মুসলমানরাই ভ্রান্ত এবং বেদাতি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কি এক আজব কারবার! কোরআন বললেই হলো, হাদিস বললেই হলো, যেই হোক বানাও আহলে হাদিস। আজকের এই মসজিদের কোরআন আর হাদিসের বক্তব্য বন্ধের জন্য ষড়যন্ত্র একের পর এক কম হয় নাই। 6 মাসে আমি দৌলতপুর বাজারে যেতে পারি নাই। আপনারা যারা আমার সাথী ভাই ছিলেন, তিনি ভাই ছিলেন, বাজার করে দিয়েছেন। অসংখ্য মামলা মোকদ্দমা এই খুলনায় করতে হয়েছে। আমাদের খালিশপুর মসজিদ ভাঙ্গা হয়েছিল, মাওলানা আব্দুল রব সাহেবের বাড়ি ভাঙ্গা হয়েছিল, পিপুলস পাঠাগার ভাঙ্গা হয়েছিল। এই মসজিদ ভাঙ্গার আলটিমেটাম দেওয়া হয়েছিল, দুর্বুজ ঘোষণা হয়েছিল, বাহাস একতরফা বাহাসের ডাক দেওয়া হয়েছিল। আমরা মামলা মোকদ্দমা আইনগত ব্যবস্থার মাধ্যমে এগুলির মোকাবেলা করে খুলনায় শান্তি স্থাপন করেছি। যে মুসলিম আর আরেকজন মুসলিম ভাই ভাই, মুসলিমের মধ্যে কোনো বিভেদ নাই। অমুসলিম যারা আছে মানুষ হিসাবে ভাই ভাই, মানুষ হিসাবে বিভেদ থাকতে পারে না। এই শান্তির জন্য যারা আন্দোলন করেছে, সেই আন্দোলনের ভূমিকায় আমরা ছিলাম। এরপরে আজকের বৃহত্তর খুলনায় আজকের আর কোনো সমস্যা নেই, কিন্তু এক যুগের উপরে মামলা চলেছে, একের পর এক মামলা চলেছে। এই দেয়ালে আমাদের ভাইদের রক্ত ঝরেছে। তারপরে আমার বাসায় এসে তারা 15 দিন 1 মাস আশ্রয় নিতে হয়েছে। পুলিশ প্রশাসন দিয়ে ধীরে ধীরে তাদেরকে আমার আয়ত্তে আনা হয়েছে, জব্দ করতে হয়েছে। মোস্তানি, রামদা ইত্যাদি সংস্কৃতি বন্ধ করতে হয়েছে। রামদা নিয়ে ধাওয়া হয়ে আসছে 3 দোকানের মোড় পর্যন্ত। এখানে এসে এরপরে 3টা ছেলে তারা বেহুশের মতো অবস্থা হয়ে গেছে, মানে দৌড়ে যেভাবে আসছে হাঁপাইতে রয়েছে। সেই রামদার সংস্কৃতি বন্ধ করা হয়েছে আইনের মাধ্যমে। আমাকে মামলা কাজ করে যারা গালি দিচ্ছে, আপনি চিন্তা করুন মানুষের পাশে আপনি কতটুকু দাঁড়াতে পারছেন। সমগ্র বাংলাদেশে যেখানে মাজলুম নির্যাতিত মুসলমান, সেখানে বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে প্রশাসনকে অনুরোধ করে, ফোন দিয়ে হাইকোর্টে রিট করে, তারপরে সেখানে শান্তি স্থাপনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ করি। আর আপনারা বলে বেড়ান, 2-1 জনে যারা বুঝেন না তারা বলে বেড়ান এই মনিরুদ্দিনকে তাবলিগ খাতের টাকা দেবেন না, এই তাবলিগ খাতের টাকা দিয়ে মামলা চালায়। মামলা যদি শান্তির জন্য হয়, পুলিশ বাহিনী যদি শান্তি স্থাপনের জন্য কাজ করে, এজন্য সরকার যদি কোটি কোটি টাকা পুলিশ বাহিনীকে বেতন দেয়, সেটা যেমন বৈধ। মামলা যদি শান্তির জন্য হয়, এই মামলা চালানোর জন্য যে তাবলিগি টাকা দিচ্ছে, এটা নিঃসন্দেহে জিহাদ ফি সাবিলিল্লাহ টাকা। খালি মুখস্থ কথা বলেন, কোনো কাজ করতে পারেন না। আর প্রত্যেকটা বিরোধ আমার মেটাতে হয় আইনগতভাবে। আইন হাতে তুলে নিলে অশান্তি, এর মাধ্যমে আরো কুফরি বাড়বে, ফিতনা বাড়বে। জামালপুরের সব আলেম এক হয়েছে, এক হয়ে একটা ফতোয়া দিয়েছে। আমি বলছি ওই আলেম সব ভুল ফতোয়া দিয়েছে, ওই ফতোয়া চলবে না, চলবে না, চলবে না। পয়লা তো কোরআন হাদিসের ফতোয়া। আমি বলছি আমি মানি না। আমার কাছে জিজ্ঞাসা করেছেন সব আলেম, ফতোয়া দেওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে আমি যে ফতোয়া দেই সেটা রেকর্ড করে রাখতে হবে। আপনার ওই সমস্ত আলেমের ফতোয়ার সাথে আমি একমত হতে পারি না। তারা ভালো করে লেখাপড়া করে নাই, তারা জানে না দেশের আইন, জানে না আন্তর্জাতিক আইন, জানে না মানবাধিকার আইন, জানে না। তাদের ফতোয়ার সাথে আমি একমত হতে পারি না। অপরাধ, একজন লোক বিদেশে ছিল, তার স্ত্রীর অপকর্মের কারণে, চরিত্রহীনতার কারণে, গর্ভে সন্তান হওয়ার কারণে
স্থানীয়ভাবে শালীন বিচারের মাধ্যমে 3 মাসে 3 তালাক দিয়ে দিয়েছে, স্ত্রীকে চিরতরে বিদায় দিয়ে দিয়েছে, নতুন বিবাহ করে ঘর সংসার করছে। 3 মাসে 3 তালাক দিয়ে স্ত্রীকে বিদায় দেওয়ার পরে নতুন স্ত্রীকে নিয়ে ঘর সংসার, বিবাহ করে ঘর সংসার করার পরে ওই স্ত্রীকে নিয়ে আবার ঘর সংসার শুরু করছে। এখন তার শাস্তির জন্য ফতোয়া সব একসাথে ফতোয়া দিয়েছে, আর সরকারি দলের নেতারা ফতোয়া বাস্তবায়ন করতে যাচ্ছে। এই মুহূর্তে আমার কাছে ফতোয়া তলব করছে। তাদের ফতোয়া নাম্বার 1, স্বামী স্ত্রী বিচ্ছেদ করে দিতে হবে আগের স্ত্রী। নাম্বার 2, 20,000 টাকা জরিমানা। নাম্বার 3, প্রকাশ্যে সরকারি দলের যারা নেতা আছে তারা 100টা বেত্রঘাত মারবে দৌড়াদৌড়ি জনসমুদ্রে। তো আমি বললাম নাম্বার 1 স্বামী স্ত্রী বিচ্ছেদ, এটা ঠিক আছে, কিন্তু প্রশাসনিক সহযোগিতা নেবেন, আইনের সহযোগিতা নেবেন, উকিলের সহযোগিতা নেবেন, তারপরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইবেন। যদি তারা না মানে আইনি সহযোগিতা নিয়ে আপনারা তাদের বিচ্ছেদ ঘটাই দেবেন, আপনাদের বিরুদ্ধে কোনো কেস করতে পারবেন। কিন্তু আপনার ওই মুক্তিরা কি কেউ বলছে যেখানে উকিল লাগবে, ওসি সাহেব লাগবে, তাই না বলেন, বলে ওই মুক্তিদের ফতোয়া অসম্পূর্ণ, না কেস গ্রহণযোগ্য না, ফতোয়া সঠিক আছে, বাস্তবায়নের জন্য এই পদ্ধতি। নাম্বার 2, 20,000 টাকা জরিমানা। এই জরিমানার ব্যাপারে প্রশাসনকে সাথে নিয়ে নেন, টাকাটা দিয়ে কি কাজ করবেন সেটা আপনারা একমত হয়ে নেন। নাম্বার 3, প্রকাশ্যে 100 পিটাতে হবে। এইটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী, এটা ইসলাম বিরোধী। আইন হাতে তুলে নেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয় না। এই সমস্ত মুক্তিরা এখানে আকাম করেছে, ভুল করেছে। আর যে সরকারি দলের নেতারা এটা বাস্তবায়ন করতে যাচ্ছে, ওনারও পিঠের চামড়া থাকবে না, সাল থাকবে না। এইটা নিয়ে যখন মানবাধিকার সংস্থাগুলি লড়বে, এটা নিয়ে যখন হাইকোর্টে রিট হবে, এটা নিয়ে যখন তোলপাড় হবে, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই, পুলিশ প্রশাসনেরও নাই। কোনো এসপি যদি আইন হাতে তুলে নেয়, কোনো ডিসি যদি আইন হাতে তুলে নেয়, তাহলে আইন হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে যদি কোনো সচেতন লোক তাদেরকে বিচারের আওতায় আনে, ওই ডিসি দায়িত্ব থাকবে না, ওই এসপি দায়িত্ব থাকবে না। একজন সিম্পল সাংবাদিককে ওই নীলফামারী জেলার একজন ডিসি অপমান অপদস্থ করাইছিল, মহিলা ডিসি, সেই ডিসির কিন্তু আজকে চাকরি। এটা বুঝতে হবে, কোনো অন্যায়ভাবে যদি আমার কোনো দিনী ভাইয়ের উপরে যদি হস্তক্ষেপ করে প্রশাসনের যত বড় লোক হোক, সে কিন্তু সেইভাবে দাঁড়াই থাকতে কোনো জেলায় পারে না। এই পর্যন্ত আমি যেখানে পদক্ষেপ নিচ্ছি, আল্লাহ কোনো জেলায় দাঁড়াই থাকতে পারে নাই। সর্বনিম্ন শাস্তি দেন আর দেন, 1 সপ্তাহের মধ্যে বলুন। এভাবে অনেকে আক্ষেপ করে বলছে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন। তো আইন হাতে তুলে নেওয়ার অধিকার প্রশাসনের কারণ নাই, কিন্তু আমরা অজ্ঞ, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানি না, তাই অন্যায় এভাবে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 100 নম্বর আয়াত শুনাইলাম যে, হে মুমিনগণ, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো, তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফির বানাইয়া ছাড়িবে। অতএব যারা ইসরায়েলের সাথে এখন শান্তি চুক্তির নামে মুসলমানদেরকে অবৈধভাবে হত্যা করা, মুসলমানদেরকে অবৈধভাবে বাড়িঘর থেকে উচ্ছেদ করার বৈধতা ইসরায়েলকে, ইহুদিদেরকে দিচ্ছে, ওই সকল রাষ্ট্র প্রধানরা যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক, কোরআনের ভাষায় ওরা কাফেরে পরিণত হয়ে যাবে, টেরও পাবে না। সূরা মাইদান
আয়াত নম্বর 51, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, মুসলমানদের মধ্য হতে যারা কাফিরদের পদাঙ্ক অনুসরণ করে তারা ওই কাফিরদের অন্তর্ভুক্ত। সূরা মাইদা আয়াত নম্বর 51, আবু দাউদ শরীফ 559 নম্বর পৃষ্ঠা, দিল্লি ছাপা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অমুসলিম জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। এটা মুসলমানদের ব্রেনে রাখতে হবে। আজ মুসলিম রাজার ব্রেনে এটা না থাকার কারণে সারা পৃথিবীতে এত অশান্তি, অথচ মুসলিম রাজারাই পৃথিবীতে শান্তির জন্য শিক্ষক হিসাবে ভূমিকা পালন করার পরিবর্তে আজকের কাফেরদের খেলনা হিসাবে, পুতুল হিসাবে ব্যবহার হয়ে বিশ্বটাকে দিন দিন বসবাসের অনুপযোগী করে ফেলতেছে। আর উল্টা বলতেছে ইসলামই নাকি দুনিয়ার জন্য অশান্তি। ইসলামের একটি অর্থ হচ্ছে শান্তি, আরেকটি অর্থ হচ্ছে আনুগত্য। ইসলামের যে অর্থ হচ্ছে শান্তি, এই অর্থে হচ্ছে সমস্ত মানুষ শান্তিতে থাকবে, ইহুদিরাও শান্তিতে থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে থাকবে, নাস্তিকরাও শান্তিতে থাকবে, বৌদ্ধরাও শান্তিতে থাকবে। ইসলামী বিশ্ব পরিচালনা করবে। মরার পরে গিয়ে ইসলাম ধর্মকে ব্যক্তি জীবনে যে মানে নাই সে যাবে মানে জাহান্নামে, আর ইসলামকে সার্বিক জীবনে যে মানছে সে যাবে জান্নাতে। এটা মরার পরে ফয়সালা হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ইসলামকে সারা পৃথিবীর মানুষ বিশুদ্ধার করছে আর মনে করছে অশান্তির মূল কারণ। সম্মানিত উপস্থিতি, ইসলাম কশিনকালেও পৃথিবীর কোনো মানুষের জন্য পক্ষপাতিত্বের জন্য আসে নাই, অশান্তির কারণ হিসাবেও আসে নাই। কারণ ইসলামে যেখানে অমুসলিমদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে এবং ইসলাম যেখানে অন্যান্য ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, সেখানে ইসলামের উপরে ধর্ম নিরপেক্ষ মতবাদকে যারা প্রাধান্য দেয়, নিঃসন্দেহে ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের, কোনো সন্দেহ নাই। যে স্বাধীনতা ইসলাম দিয়েছে ধর্ম নিরপেক্ষতায় সেই স্বাধীনতা নাই। প্রমাণ ভারতের সংবিধান, ধর্ম নিরপেক্ষ সংবিধান। সেই ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কায়েম করা হচ্ছে। অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদ নিকৃষ্ট প্রসাগান্ডা মতবাদ। এটাকে আবার ইসলামের উপরে প্রাধান্য দেওয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিয়ে এই পচা মতবাদকে স্থান দিতে চায়। ধিক্কার, নিন্দা, প্রতিবাদ। আমাদেরকে সঠিক পথে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর সাহায্য আসলে দুনিয়ার কেউ কিছু করতে পারবে না। বাংলাদেশকে যে আল্লাহ এত শান্তিতে রাখছে আলহামদুলিল্লাহ। করোনার ধাক্কা আমেরিকার মতো যদি বাংলাদেশে দিত, আমার গরিব বাংলাদেশে লাশ দাফন করার মতো ব্যবস্থা করতে হিমশিম খাইত সরকার। আল্লাহ কত ভালোবাসছেন, তারপরেও সারা পৃথিবীতে পরীক্ষা স্বরূপ আল্লাহ এই ভাইরাস ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের অসংখ্য ভাই মারা গেছেন, যারা ইমানদার ভাই মারা গেছেন। হে আল্লাহ, আপনি এই ইমানদার ভাইদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এখনো অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন আমেরিকা থেকে। আত্মীয় স্বজন মিলে আমাদের মসজিদের সম্মানিত কমিটির সদস্য ডাক্তার আতর রহমান সাহেবের নিজস্ব শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বিরাট একটা মহারা আক্রান্ত, বর্তমানে আমাদের কাছে দোয়া চেয়েছেন। 16-17 জন লোক আক্রান্ত। তারা আমেরিকার অনেকেই সিটিজেন, সেখানে ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, কিন্তু তারা এইটা বোঝেন যে আল্লাহই বাঁচাতে পারেন। এই জন্য কোথায় আমেরিকা, সেখান থেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি তাদেরকে পরিপূর্ণ মাত্রায় সুস্থ করে দেন। আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব ডাক্তার মিজানুর রহমান সাহেবও তিনি অসুস্থ, তার জ্বর, খাওয়ার রুচি নেই। তিনি
এই কারণে আজকে মসজিদেও আসতে পারেন নাই। জুমার খুতবার ভিতরে দোয়া কবুল হয়। হে আল্লাহ, তোমার কাছে আমরা প্রার্থনা আবেদন করছি, তুমি আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেবকে অতি দ্রুত সুস্থতা দান করো। আমার বেয়াইও অসুস্থ, তার পরিবারেও অসুস্থতা রয়েছে। সবাই কাছে আপনাদের দোয়া চাই, হে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আর কোনো কারণ নাই, আমি নিজেও অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করেছে। কোনো টেনশনের কারণ নাই। আগেও আমি বলছি, আমি অসুস্থতার সময় তো হাই হতাশও করি নাই, মসজিদে আসি নাই, কিন্তু হাই হতাশ তো করি নাই। আমার ছেলেরাও তো হাই হতাশ করে নাই, আপনাদেরকেও অস্থির করে নাই, খালি এতটুকু বলছে আব্বু অসুস্থ। এই তো কোনো রকমের ভয় পাবেন না, ভয়তে কিন্তু মানুষকে অর্ধেক বাজিয়ে আপনি। কারণ হচ্ছে কি, আমি আপনাকে একবারে জিস কথাটা বলে দিচ্ছি, আল্লাহ যার মৃত্যু যেখানে যেভাবে রাখছেন তার 1 মিনিট আগেও কোনো করোনার বাপেরও ক্ষমতা নাই তার মারবে। ভয় আছে? কোনো ভয় আছে? করোনা কি করবে আমার? আল্লাহ যদি আমার মৃত্যু লেখেই না ফেলেন তো করোনা আমার কি করবে? আর আল্লাহ যদি মৃত্যু করোনায় লেখেই রাখেন তাহলে আমার বাঁচাইবে কি? ডাক্তাররাই তো মরে যাচ্ছে। ভারতের সবচেয়ে বেহাল অবস্থা, ভারতের সবচাইতে বেশি লোক মারা যাচ্ছে ডাক্তার ভারতে। ডাক্তার সবচাইতে পৃথিবীতে বেশি মারা যাচ্ছে ভারতে। তাহলে মানুষ আতঙ্ক হবে না? এমনি তারা ধর্মের দিক থেকে অস্বচ্ছ ধর্ম, কুসংস্কার আচ্ছন্ন ধর্ম, ধার্মিক কোনো স্বচ্ছতা তাদের মধ্যে নাই, ধর্মীয় বিশ্বাসে কোনো স্বচ্ছতা তাদের মধ্যে নাই। এমতো অবস্থায় যদি দেখে যে ডাক্তার করোনা হয়েই মারা যাচ্ছে, ডাক্তারগুলো করোনা হয়েই মারা যাচ্ছে, তাহলে তো বাংলা ওই ভারতের অধিকাংশ মুসলিম ভাই অসুস্থ হয়ে যাওয়ার কথা, ত্রাসের উপরে। কিন্তু মুসলমান ভাইদের ত্রাস হওয়া উচিত না, মুসলমান ভাইদের আতঙ্কগ্রস্ত হওয়া উচিত না। আবার মুসলমানদের শিক্ষক হিসাবে অমুসলিম ভাইদের সান্ত্বনা দেওয়া দরকার যে স্রষ্টা যদি মৃত্যু না লেখে মরবা না, তুমি স্বাভাবিক থাকো, ভালো কাজ করো। তুমি বলছি না যে তুমি এখন মুসলমান হও, কিন্তু তুমি তোমার ভাষায়, তোমার ধর্মের ভাষায় স্রষ্টা কিন্তু একজনই, তার কাছে তুমি কান্দো, তার কাছে তুমি কান্দো। আমি দেখেছি যখন ডাক্তার ঘুরে বলল 90টা রুগী একটাও বাঁচবে না, ওই 90টা ক্যান্সারের রুগীর ভিতরে শিশু আমার মেয়েটাও, তাই এর একটাও বাঁচার কোনো সম্ভাবনা নাই, তাহলে আমার মেয়েটা বাঁচবে কেন? আমার ওয়াইফ শুনে বলে যে এই কষ্ট করে এখানে মানুষকে কষ্ট দিয়ে আর পিজিতে লাভ নাই, মরিয়ে যখন যাইবে অনেক ডাক্তাররা বলে আমাদের কাছে ছেড়ে দিয়ে না, চিকিৎসা আমরা পয়সা দিয়ে চালাবো, এরকম অনেকে বলছে। কিন্তু বলে যে আমার মেয়ে আমার কোলে মারা যাক, আমার মেয়ে কারো দিয়ে যাবো না, তারা চিকিৎসা করবে, আমার ওই চিকিৎসা দরকার নাই। যখন তাদের চিকিৎসা রেজাল্ট হচ্ছে একটা রুগীও আসবে না, আমার এখানে যে পর্যন্ত চিকিৎসা হয়েছে আর দরকার নাই। কারণ 2টা ছেলে তখন পড়াশোনা করে, ওদের পড়াশোনা পাবলিকে, যেটা এখন মেডিকেলে পড়ে আর একটা ইঞ্জিনিয়ারিং করে, ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আল্লাহর উপরে ভরসা করে এই 250 বেডে কেবিন রিজার্ভ করে পর্দার কারণে রইলাম। কারণ ওই বাসায় এনে কী করব, বাসায় এনে তো সামলানোর কোনো সুযোগ নেই। এরপরে ওখানে রেখে টেখে মোটামুটি অ্যান্টিবায়োটিক যে কতগুলো আমার সদ্য সভাপতির সাথে খালি সাপ্লাই দিতে রয়েছে অ্যান্টিবায়োটিক, আরও অনেকে সাপ্লাই দিতে রয়েছে, কেনা তেমন লাগে নাই, খালি কোষ করতেছে, ইঞ্জেকশনের মাধ্যমে কোষ করতেছে। এক পর্যায়ে এখান থেকে তো বলে বাড়ি নিয়ে যান, আর লাভ এত কষ্ট করিয়া দৌড়দৌড়ি করে আনলাম। তো এখন এখান থেকেও যখন বলতেছে যে বাড়ি নিয়ে যান, তার ভিতরে মৃণাল কান্তি সরকারও এখনও বাচ্চা আছেন, উনি ক্যান্সার বিশেষজ্ঞ, উনিও বলছেন, আমার সামনে বলে নাই, আমার অন্য বন্ধু ডাক্তারদের কাছে বলে যে হুজুরকে বাড়ি নিয়ে যেতে বলে, কষ্ট করে লাভ নাই। বাড়ি নিয়ে আসছি, 9 মাস বয়সে মেয়েটার ক্যান্সার হয়েছিল, সেই মেয়ে এখন মাদ্রাসায় ক্লাস 7-এ পড়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 12 বছর বয়স হয়ে গেছে। তাহলে বাঁচানোর মালিককে আল্লাহ। হতাশ হবেন না, হতাশায় কিন্তু জীবন শেষ হয়ে যায়।
আমার অনেক বিপদ যখন আসে, কোনো পথ যখন না থাকে, চোখে পানি ফেললে আল্লাহর কাছে দুনিয়ার সব চেষ্টা আমি তখন ছেড়ে দিই, আর সামর্থ্যে নাই, চেষ্টা করি কি করবো, তখন আল্লাহর কাছে ধন্যবাদ দিই, আমার আর কোনো উপায় নেই, তুমি যদি এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমি উদ্ধার হব, আর তুমি যদি উদ্ধার না করো আমার কোনো শক্তি নেই, আমার কোনো সামর্থ্য নেই, আমার কিছুই নেই, আমার যেটু ছিল সব আমি শেষ করেছি, আর আমার কিছুই নেই। এরকমের যতবার কঠিন মুহূর্তে আল্লাহর কাছে ফিরে গেছি, আল্লাহ একবার ফেলে দেন নাই, আল্লাহ লাঠি ফেলেন নাই, আল্লাহ ছুঁড়ে ফেলে দেন নাই, আল্লাহ কোলে টেনে দিয়েছেন, বিপদ থেকে মুক্তি দিয়েছেন। আমি বাস্তব জীবনে এই জন্য এত বিশ্বাস করি যে স্রষ্টা একজন, তারপরে কোনো শক্তি নেই। এজন্য আমার ফাঁসিকে আমি ভয় পাই না, আমার জেলকে আমি ভয় পাই না, আমার গ্রেপ্তারিকে আমি ভয় পাই না, আমাকে খুন করে ফেলাকে আমি ভয় পাই না। এটাকে অন্য কোনো দৃষ্টিতে নিতে পারে, অন্য কোনো দৃষ্টি না। আমি জানি আমার স্রষ্টা যে বিধান আমার জন্য নির্ধারিত করে রেখেছেন, এর বাহিরে আমি চেষ্টা করে কিছু করতে পারবো না। স্রষ্টার বিধানের উপরে সন্তুষ্ট না থাকলে আমার কপাল করবে, আমার ক্ষতি হবে, আর কিছুই হবে না। এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না। হে আল্লাহ, তুমি এই শস্য বিশ্বাসটা আমাদের প্রতিটি মুসলমানের ভাই বোনের ভিতরে অন্তর তুমি ঢুকিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।